স্টাডি অ্যাব্রডের অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে আইএলটিএস এক্সাম দেওয়া, এবং এটা নিয়ে সবার অনেক মাথা ব্যথা। আমি আমার লাস্ট স্টাডি অ্যাব্রড ভিডিওতে বেশ অনেকগুলো কোয়েশ্চেন পেয়েছি এবং অনেকগুলো দেখলাম আপনাদের মধ্যে কনফিউশন আছে আইএলটিএস এক্সাম নিয়ে। তার মধ্যে খুব কমন একটা কনফিউশন কিংবা কমন একটা মিথ হচ্ছে দ্যাট আইএলটিএস যদি ভালো করা যায় তাহলে আপনি বিদেশে যেতে পারবেন একটা ভালো স্কলারশিপ পেয়ে। এবং খুব দুঃখের বিষয় কি জানেন, বাংলাদেশে অনেকগুলা স্বনামধন্য প্রতিষ্ঠান, আমি নাম নিব না কারো, বাট তারা আসলে বিভিন্ন ধরনের এইসব কনফিউশনগুলোর জন্য আমি মনে করি তারা দায়ী। কারণ তারা জিনিসটাকে এমনভাবে প্রমোট করে, তাদের আইএলটিএস কোর্সগুলো সেল করার জন্য তারা ব্যাপারটাকে এমনভাবে প্রমোট করে দ্যাট তারা আসলে এটাই বোঝাতে চায় দ্যাট আইএলটিএসে যদি তুমি ভালো করতে পারো তাহলে তুমি একটা ভালো স্কলারশিপ পাবে, যেটা আসলে পুরোপুরি একটা ভুল ধারণা। সো আজকের ভিডিওতে মূলত আমরা কথা বলবো আইএলটিএস নিয়ে এবং কিভাবে আসলে আপনি প্রপার স্ট্র্যাটেজি ফলো করে কিভাবে আপনি একটা আইএলটিএসে ভালো স্কোর করতে পারেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি কোন কোন রিসোর্সেসগুলো আপনি ফলো করতে পারেন সেটা নিয়ে আমরা কথা বলবো। এবং আইএলটিএস নিয়ে সব মিথগুলো আছে সেই মিথগুলো আমরা একদম ক্লিয়ার করে দিব। এবং আপনাদের সবার জন্য আমি একটা ফ্রি পিডিএফ বানিয়েছি যেখানে আইএলটিএস এইসব সবগুলো ইনস্ট্রাকশন একসাথে করে দেওয়া আছে। তার পাশাপাশি আইএলটিএস এর জন্য যে বইটা দরকার তার একটা পিডিএফ ভার্সন আমি আপনাদের জন্য রেডি করেছি, যেটা আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব। সো উইদাউট এনি ফার্দার অ্যাডু লেটস স্টার্ট দ্য ভিডিও শুরু করার আগেই আমি একটা মিথ কমপ্লিটলি ক্লিয়ার করে দিতে চাই দ্যাট ভাই দেখেন, আইএলটিএস যদি আপনি ভালো করেন তাহলে আপনি কোনোভাবে একটা ভালো স্কলারশিপ কিংবা আপনি কোনো ধরনের স্কলারশিপ পাবেন না। রাদার আইএলটিএস হচ্ছে একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, এবং আইএলটিএস এর ফুল ফর্মটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, রাইট? এখন এটার মানেটা কি আসলে? এটার মানে হচ্ছে আইএলটিএস আপনাকে হেল্প করবে কোনো একটা দেশের একটা ইংলিশ রিকোয়ারমেন্ট ফুলফিল করতে। অর্থাৎ ধরেন আপনার একটা ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করছেন, সেখানে রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার আইএলটিএস আপনার 7.5 দরকার কিংবা 7 দরকার। এখন আপনি যদি সেই রিকোয়ারমেন্ট আপনি যদি ক্রস করতে না পারেন তাহলে আসলে আপনি কোনোভাবেই যখন আপনি সেখানে অ্যাডমিশন পাবেন তখন আপনি ক্লাসের মধ্যে কমিউনিকেট করতে পারবেন না, যেটা আসলে ইউনিভার্সিটিরা চায় না। ইউনিভার্সিটিরা চায় দ্যাট আমার এখানে যারা নন নেটিভ স্পিকার্সরা আসবে তারা যেন আমার ক্লাসরুমগুলোতে ভালোভাবে কম্পিটিটিভলি কম্পিট করতে পারে ক্লাসে, এবং তারা টিচারের সাথে কমিউনিকেট করতে পারে। সো এইটার কারণে মূলত কিছু কিছু ইউনিভার্সিটিতে তারা আসলে একটা ইংলিশ রিকোয়ারমেন্ট রাখে, যেটার কারণে আপনাকে আইএলটিএস এক্সামটা দিতে হয়। এটার মানে এই না যে আপনি ক্রিটিক্যাল থিঙ্কিংয়ে খুব ভালো কিংবা আপনার টাইম ম্যানেজমেন্ট খুব ভালো, এগুলো কিন্তু আইএলটিএস কোনোভাবে প্রমাণ করে না। সো আপনি কোনোভাবে এটা মাথায় রাখবেন না দ্যাট আইএলটিএসে যদি আপনি ভালো করেন তাহলে আপনি একটা স্কলারশিপ পাবেন। এটা একটা কমপ্লিট মিথ, যেটা আমি আজকের এই ভিডিওতে একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি। এখন আমরা কথা বলবো আইএলটিএস এর জন্য আপনার কোন কোন রিসোর্সেসগুলো মূলত দরকার। দেখেন 2026 সালে এসে আপনার কাছে যদি একটা ল্যাপটপ কিংবা ডেস্কটপ থাকে এবং ইন্টারনেট অ্যাভেলেবল থাকে তাহলে আমি আপনাকে বলতে পারি দ্যাট আপনি আইএলটিএস এর প্রিপারেশনটা ঘরে বসেই সম্পূর্ণভাবে নিতে পারবেন যদি আপনার ওই মাইন্ডসেট থাকে। এবং এই দুইটা জিনিস যদি আপনার কাছে অ্যাভেলেবল থাকে আপনি আইএলটিএস এর প্রিপারেশনটা ঘরে বসে নিতে পারবেন। কারণ আপনার দরকার হবে না কোনো ধরনের মেন্টর, আপনার দরকার হবে না কোনো ধরনের প্র্যাকটিসিং এর পার্টনার, কারণ আমি এইসব নিয়ে এখন কথা বলবো। এবং আপনার দরকার হবে না কোনো ধরনের ফিজিক্যাল ম্যাটেরিয়ালস কিংবা টাকা দিয়ে কোনো ধরনের ম্যাটেরিয়ালস আপনার কেনার দরকার হবে না, কারণ সব কিছুই অনলাইনে অ্যাভেলেবেল আছে। এবং আমি তো অলরেডি আপনাদেরকে বলেছি দ্যাট আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদেরকে একটা ফ্রি পিডিএফ দিয়ে দিব। সো এখন আমি মূলত দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা চ্যাটজিপিটিকে অ্যাজ আ মেন্টর এবং অ্যাজ আ স্পিকিং পার্টনার আপনারা প্র্যাকটিস করতে পারেন চ্যাটজিপিটি ইউজ করে। সো আমি আপনাদের জন্য একটা প্রম্পট রেডি করেছি প্রায় 350 থেকে 400 ওয়ার্ডের। যে প্রম্পটটা যদি আপনি চ্যাটজিপিটিকে ফিড করতে পারেন, চ্যাটজিপিটি আপনার বলতে গেলে মোটামুটি ভালোভাবে ট্রেন্ড হয়ে যায় এবং হি স্টার্টস অ্যাক্টিং লাইক ইউর মেন্টর ফর আইএলটিএস এক্সাম। এবং আমি আপনাদেরকে এক্স্যাক্ট ডিটেল টিউটোরিয়াল দেখাচ্ছি আসলে কিভাবে আপনি জিনিসটা করবেন। সো প্রথমে আপনারা করবেন চ্যাটজিপিটিতে আসবেন। চ্যাটজিপিটিতে আসার পর আপনাদের এই যে এক্সপ্লোর জিপিটি যে অপশনটা আছে সেই এক্সপ্লোর জিপিটি অপশনে যাবেন। এবং এক্সপ্লোর জিপিটি অপশন আসার পর সেখানে আপনারা একটা ডেডিকেটেড জিপিটিতে যাবেন, যেটা হচ্ছে ইংলিশ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ কোচ ফর আইএলটিএস এক্সাম অথবা ইংলিশ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ কোর্স ফর আইএলটিএস স্পিকিং টেস্ট। সেটাতে যখন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার পর স্টার্ট চ্যাট, এবং যখনই আপনি স্টার্ট চ্যাট দিবেন ঠিক আমি আপনাকে যে প্রম্পটটা পিডিএফ ফাইলে দিয়েছি সেই পিডিএফ ফাইলটা থেকে আপনি কপি পেস্ট করে এখানে বসিয়ে দিবেন, যেটা আমরা এখন করব। তারপর আমরা কপি করে পেস্ট করে দিব এখানে।
পেস্ট করে দেওয়ার পর আপনি যেটা করবেন, প্রথমে চ্যাটকেটা দিয়ে দিবেন এবং একটু সময় দিবেন যাতে ওই জিনিসটা নিয়ে থিঙ্ক করতে পারে এবং মানে জিনিসটা প্রসেস করতে পারে। তো আমাদের চ্যাটবট মোটামুটি রেডি এবং আমরা এখন আমাদের প্র্যাকটিসটা স্টার্ট করতে পারবো। আমি এক্স্যাক্ট দেখাই কিভাবে আসলে জিনিসটা কাজ করে। আপনারা ইউজ ভয়েস যে অপশনটা আছে সেই ইউজ ভয়েস অপশনটাতে ক্লিক করবেন। হ্যালো চ্যাট, I think we are ready to start the exam. I'm glad you're ready, but before we begin, I need to ask again as part of the formal procedure. What is your full name? My full name is Muhammad Farhan Hussain, but I prefer to be called as Muhammad Farhan. Thank you, Mohammed Farhan. Now can you tell me, are you currently studying or are you working? Well, I'm kind of studying and working at the same time because I'm a full-time student at University of Massachusetts Amherst, and at the same time I am also working part-time as a resident assistant at the same institution. That's noted. Since you're balancing both, I'll keep a mix in mind. Let's start part one. First, how do you usually spend your evenings after finishing your study or work duties? Well, I like to create videos for the younger generation about productivity and career advices. And in my evenings when I'm free, I also like to spend my time with my friends playing basketball and also going to the gym. So these are my activities for the evening after I finish my studies. All right, let's continue. When you think back to your childhood, what kinds of activities did you enjoy doing in the evenings back then? Sorry, could you please rephrase your question? Of course. When you were a child, what did you like to do in the evenings for fun or relaxation? Well, when I was a kid, I used to love reading books. Even I love to read books right now too. But now I don't get that much of time to read books. But still, when I was a kid, reading books was one of the most go-to hobbies or go-to stuffs that I would love to do. All right, thanks for that. Now let's switch gears a bit. সো ঠিক এইভাবে আপনারা দেখেছেন কিন্তু চ্যাটজিপিটি কিন্তু বলতে গেলে একদম মোটামুটি মানে একদম হুবহু মানুষের মতোই আমার সাথে কথা বলছে, আমার সাথে একটা ডিসকাশন করছে এবং আমার থেকে বলতে গেলে প্র্যাকটিস একটা মক এক্সামের মতো নিচ্ছে। সো আপনারা যদি চ্যাটজিপিটিকে এভাবে ইউটিলাইজ করতে পারেন, সো আই উড হাইলি রেকমেন্ড ইউ আপনি এভাবে চ্যাটজিপিটিকে ইউজ করে প্র্যাকটিস করেন যাতে আপনার এক্সামে আপনাকে ডিজাইড স্কোর আনতে পারে। আইএলসের জন্য সাধারণত যে বইটার দরকার হয়, একটা বই আমি একটা ভালো রিসোর্স পেয়েছি, সেই বইটার পিডিএফটা আমি কমেন্ট সেকশনে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা যেখান থেকে অনলাইন পিডিএফটা খুব ইজিলি ডাউনলোড করে ফেলতে পারবেন। এবং আরেকটা বিষয় আপনাদের সাথে বলতে চাই দ্যাট আপনারা যারাই আমার ভিডিওটা এখন পর্যন্ত দেখছেন, আমি যেহেতু আপনাদেরকে কিছু একটা রিটার্নে দেওয়ার ট্রাই করছি, আপনারা যদি পসিবল হয় কিংবা আপনাদেরকে যদি এই ভিডিওটা হেল্প করে থাকে কোনোভাবে, তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমি আপনাদের জন্য এরকম আরো অনেকগুলো ভিডিও বানাতে পারি। আইএলটিএস একটা ভালো স্কোর করার জন্য একটা ইম্পর্টেন্ট পিলার হচ্ছে টাইম ম্যানেজমেন্ট স্কিলস। দেখেন, আপনি যদি মনে করেন দ্যাট আপনি কোনো ধরনের প্রিপারেশন নেবেন না, জাস্ট পরীক্ষার আগের এক সপ্তাহ আপনি খুব ভালোভাবে প্রিপারেশন নেবেন এবং আপনি এক্সামে গিয়ে ফাটায় দিবেন, তাহলে আপনার ধারণাটা একটু ভুল। দেখেন, আইএলটিএস হচ্ছে একটা স্কিল বেসড টেস্ট, যেটার মানে হচ্ছে আপনার ক্লাসে যে ছেলেটা এইচএসসিতে ইংলিশে জিপিএ 5 পাইছিল, সেই ছেলেটাও যদি আইএলটিএস এক্সামের জন্য সিস্টেমেটিক ওয়েতে প্রিপারেশন না নেয়, তাহলে সে কোনোভাবেই আইএলটিএস এ ভালো করতে পারবে না। আইএলটিএস 7.5 পাওয়া কিংবা 8 পাওয়া রকেট সায়েন্স না হলেও সেটার জন্য কিন্তু আপনার একটা প্রপার সিস্টেমেটিক ওয়েতে এবং প্রপার স্ট্র্যাটেজিগুলো জেনে আপনাকে প্রিপারেশন নিতে হবে। আপনি যদি আগে থেকেই মাথায় সেট করে রাখেন দ্যাট আমার এই অমুক আপুর কাছে পড়তে হবে, অমুক ভাইয়ের কাছে পড়তে হবে, আদারওয়াইজ আমি একটা ভালো স্কোর আনতে পারবো না, তাহলে আমি না, আপনাকে মূলত কেউই আসলে একটা ভালো স্কোর এনে দিতে পারবে না। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনাকে প্রিপারেশন নিতে হবে এবং আপনাকে এক্সামের জন্য বসতে হবে। আমার মূলত ভিউয়ার্সরা যেহেতু ম্যাক্সিমাম হচ্ছে স্টুডেন্ট, আমি ধরে নিচ্ছি আপনারা এভরি উইক 10 আওয়ার্স করে আইএলটিএস প্রিপারেশনের জন্য ডেডিকেট করতে পারবেন, তাহলে আপনার অ্যাভারেজে পার ডে টাইম দিতে হবে 1.5 ঘন্টার কাছাকাছি। সো এইভাবে যদি আপনি ডেইলি গোলস, উইকলি গোলস এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মান্থলি গোলস সেট করে পড়াশোনা করেন, তাহলে কিন্তু আপনি খুব সহজে আসলে আইএলটিএস একটা ডিজায়ার্ড স্কোরটা আপনি পেতে পারবেন। এখন আমরা মূলত কথা বলবো আসলে আইএলটিএস এর মডিউলের ব্যাপারে এবং আইএলটিএস এক্সামটা আসলে দেখতে কেমন, ফরম্যাটটা কি, এই বিষয়ে। আইএলটিএস এক্সাম দুই টাইপের হয় সাধারণত। প্রথমটা হচ্ছে একাডেমিক আইএলটিএস, সেকেন্ডটা হচ্ছে জেনারেল আইএলটিএস। একাডেমিক আইএলটিএসটা মূলত আপনার একাডেমিক ডিগ্রি এবং আপনি যদি রিসার্চের জন্য পড়াশোনা করতে চান কিংবা রিসার্চের জন্য কোনো জায়গায় মুভ করতে চান, তখন আপনার মূলত এই আইএলটিএসটা দিতে হবে। সো
যেটা আমি ধরে নিচ্ছি আপনারা যারা স্টুডেন্টরা আছেন আপনারা একাডেমিক আইএলটিএসটাই সিলেক্ট করবেন। এবং আরেকটা ফরম্যাট হচ্ছে মূলত জেনারেল আইএলটিএস। জেনারেল আইএলটিএসটা হচ্ছে মূলত যারা হচ্ছে মাইগ্রেশন করবে কিংবা জব করবে কিংবা পার্মানেন্ট রেসিডেন্সির জন্য মুভ করবে, তারা হচ্ছে মূলত জেনারেল আইএলটিএসটা দিবে। এখন আপনারা চিন্তা করতে পারেন মডিউলগুলো কি আসলে ডিফারেন্ট? হ্যাঁ, মডিউলগুলো ডিফারেন্ট, বাট সেটা শুধুমাত্র জেনারেল সেকশনের রাইটিং এবং রিডিং এর জন্য। বাট স্পিকিং অ্যান্ড লিসনিং দোনোটা সেকশনের জন্য কিংবা দোনোটা ফরম্যাটের জন্য কিন্তু একদম একই। সো আপনারা যখনই আসলে আইএলটিএস এক্সাম দিবেন এর আগে আসলে আপনারা চিন্তা করে নেবেন দ্যাট আপনারা আসলে কোন কারণে যাচ্ছেন। আপনি যদি রিসার্চ পারপাস কিংবা একাডেমিক পারপাসে যেয়ে থাকেন পড়াশোনার জন্য, তাহলে আপনি একাডেমিক আইএলটিএসটা দিবেন। বাট আপনি যদি জব পারপাসে যান কিংবা আপনি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য মুভ করেন, তখন কিন্তু আপনাকে জেনারেল আইএলটিএসের জন্য যেতে হবে। আপনার যদি আগে থেকে ডিসাইড করা থাকে আপনি কোন কারণে মুভ করছেন, তখন কিন্তু আপনার জন্য আইএলটিএস এর কোন ফরম্যাটটা দিবেন সেটা সিলেক্ট করতে খুব ইজি হয়ে যায়। আইএলটিএস এক্সামে মূলত 4টা মডিউল থাকে: লিসনিং, রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং। এখন আপনাদের সবার একটা কনফিউশন থাকতে পারে দ্যাট ভাইয়া আইএলটিএস এর স্কোরগুলো আসলে কেমনে ডিসাইড করবে, ব্যান্ড স্কোর মানে কি, বা এগুলো আসলে কিভাবে আসলে স্কোরটা তারা করে। সো স্কোরটা হচ্ছে মূলত আপনি যদি ব্যান্ড 7.5 পেতে চান, তাহলে আপনাকে অ্যাভারেজের মধ্যে এই 4টা মডিউলের মধ্যে 4টার মধ্যে আপনাকে 7.5 এর অ্যাভারেজটা ক্রস করতে হবে, মানে 7.5 এর বেশি পেতে হবে যাতে আপনার অ্যাভারেজটা 7.5 এর আসতে পারে। আমরা যদি প্রত্যেকটা মডিউল নিয়ে আরেকটু ডিটেলসে কথা বলি দ্যাট আপনি কিভাবে আসলে ভালো করতে পারেন প্রত্যেকটা মডিউলে। সো চলেন আমরা শুরু করি লিসনিং পার্ট দিয়ে। লিসনিং এর মধ্যে হচ্ছে মূলত আপনার 40টা কোয়েশ্চেন থাকবে এবং 40টার মধ্যে আপনাকে 40টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে, যেখানে প্রত্যেকটা কারেক্ট অ্যান্সারের জন্য আপনি 1 মার্কস করে পাবেন। এই সেকশন আপনাকে 4টা অডিও সেগমেন্ট শোনানো হবে এবং 4টা অডিও সেগমেন্ট শোনার পর আপনি 40টা কোয়েশ্চেন অ্যান্সার করবেন উইদিন 30 মিনিটস। লিসেনিং এ ভালো করার জন্য একটা থাম্বনেল যদি বলতে হয় তাহলে সেটা হবে ভালো ডকুমেন্টারি শোনা। আমি আপনাকে একটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে তারা কিন্তু 4টা সেগমেন্টের মতো তারা করে কি বিভিন্ন অ্যাকসেন্টের ইংলিশ আপনাকে শোনাবে এবং আপনাকে আসলে সেটা আইডেন্টিফাই করতে হবে, কারণ ব্রিটিশ অ্যাকসেন্ট কিন্তু আমেরিকান অ্যাকসেন্ট থেকে একটু ডিফারেন্ট কিংবা অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট থেকে একটু ডিফারেন্ট। সো আপনি এটার জন্য কিভাবে প্রিপেয়ার করতে পারেন সেটা আমি আপনাকে বলি। আপনি যেটা করবেন, নেটফ্লিক্স কিংবা ইউটিউবে গিয়ে আপনি একদিন অস্ট্রেলিয়ান ডকুমেন্টারি শুনবেন উইদাউট লুকিং অ্যাট দ্য সাবটাইটেলস। তারপর আপনি করবেন কি, সেটা সাবটাইটেলস দিয়ে একবার শুনবেন, তাহলে আপনি অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে পারবেন দ্যাট কোন ওয়ার্ডটা আসলে তারা কিভাবে প্রোনাউন্সিয়েশন করছে। সো যখনই আপনি তাদের এই প্রোনাউন্সিয়েশনটা আপনি ধরতে পারবেন, তখন আসলে আপনার জন্য শুনে অ্যান্সার করাটা খুব বেশি সহজ হয়ে যাবে। রিডিং সেকশনটা মূলত একটু ডিফারেন্ট। রিডিং সেকশনে আপনাকে সময় দেওয়া হবে 60 মিনিট এবং এই 60 মিনিট সময় আপনাকে 3টা প্যাসেজ পড়তে হবে এবং সেই প্যাসেজ পড়ার পর আপনাকে 40টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। এখানে একটা মেইন পয়েন্ট হচ্ছে কিংবা মেইন স্ট্র্যাটেজি হচ্ছে ভালো করার, সেটা হচ্ছে আপনি কত ভালো পড়তে পারেন এবং কত ভালো টাইম ম্যানেজ করতে পারেন। আমি যদি আরো সহজ করে বলি, দেখেন একটা প্যাসেজ রিড করে সেটার মধ্যে থেকে কিওয়ার্ডগুলো আইডেন্টিফাই করা এবং খুব ফাস্ট রিড করে একটা কনসেপ্ট বোঝা, এটাকে আমরা বলি হচ্ছে স্কিমিং, রাইট? স্কিমিং, স্ক্যানিং অ্যান্ড কিভাবে আসলে এই দুইটার সমন্বয়ে আপনি একটা প্যাসেজ থেকে সেটা জেস্টটা বের করে আনতে পারছেন বা সেটা সামারিটা বের করে আপনি কারেক্টলি অ্যান্সার করতে পারছেন। এটা হচ্ছে মূলত রিডিং সেকশনের মেইন স্ট্র্যাটেজি। এই সেকশনটাতে ভালো করার জন্য আপনাকে মূলত ইংলিশ বুকস পড়তে হবে এবং আই উড হাইলি রেকমেন্ড, যদি পসিবল হয় ইংলিশ নিউজ পেপার পড়া ট্রাই করেন, কারণ ইংলিশ নিউজ পেপারে হয় কি এক একটা কলাম যেগুলো থাকে এক একটা স্টোরি থাকে। সো আপনি যখন ইংলিশটা পড়ে যখন স্টোরিটা আপনি যখন বুঝতে পারবেন, সেই মুহূর্তে আসলে আপনি বুঝতে পারবেন দ্যাট আপনি আসলে ইংলিশটা কতটুকু ভালো বুঝছেন। কারণ যখন আপনাকে একটা টাইম ফ্রেম বেঁধে দেওয়া হবে এবং সেই টাইম ফ্রেমের মধ্যে আপনাকে 3টা প্যাসেজ পড়ে সেগুলো বুঝতে হবে প্লাস কারেক্ট অ্যান্সার করতে হবে, তখন কিন্তু আপনার জন্য জিনিসটা একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। সো আই উড হাইলি রেকমেন্ড দ্যাট কোনো ইংলিশ বই না পড়ে গো ফর ইংলিশ নিউজ পেপার্স। ইংলিশ নিউজ পেপার পড়লে হবে কি, আপনি বিভিন্ন ছোট প্যাসেজ পড়তে পারতেছেন এবং বিভিন্ন স্টোরি বুঝে অ্যাট দ্য সেম টাইম আপনি প্রিপেয়ার করতে পারতেছেন দ্যাট আসলে আপনি কতটুকু ইংলিশ বুঝেন। রাইটিং সেকশনটা মূলত একটু ডিফিকাল্ট এবং রাইটিং সেকশনের জন্য আপনাকে কিন্তু একটু ভালোভাবে প্রিপারেশন নিতে হবে এবং আপনাকে একটাই স্ট্র্যাটেজি ফলো করতে হবে, দ্যাট ইজ প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড আ লট অফ প্র্যাকটিস। রাইটিং সেকশনে মূলত কি হয়, রাইটিং সেকশনে আপনাকে 2টা টাস্ক দেওয়া হবে। প্রথম টাস্কটা হবে মূলত যেখানে আপনাকে একটা চার্ট কিংবা একটা গ্রাফ দেওয়া হবে এবং সেই গ্রাফটা হতে পারে ফর এক্সাম্পল, আমি যে একটা খুব সহজ এক্সাম্পল দিই, সেটা হচ্ছে 2018 থেকে 2024 সালের মধ্যে বাংলাদেশ কয়টা ক্রিকেট টুর্নামেন্ট জিতেছে এবং বাংলাদেশ কয়টা ক্রিকেট টুর্নামেন্ট হেরেছে। সো এটা নিয়ে আপনাকে যদি একটা চার্ট দেওয়া হয় এবং আপনাকে সেখানে মূলত সেই চার্টটা অ্যানালাইসিস করে আপনাকে সেটা সম্পর্কে লিখতে হবে।
কিন্তু এখানে একটা বিষয় আছে যেটা আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এখানে কিন্তু এই গ্রাফগুলো যখন আপনি এক্সপ্লেন করবেন দেয়ার আর সাম স্পেসিফিক কিওয়ার্ডস যেগুলো আপনাকে মেনশন করতে হবে, রাইট? এবং যখনই আপনি এই কিওয়ার্ডসগুলো মেনশন করবেন তখন আপনি অটোমেটিক্যালি মার্কসগুলো পাবেন কিংবা আপনার রাইটিং ফরম্যাটটা প্রপার হবে। সো এটার জন্য আপনাকে কিন্তু অনেক বেশি প্র্যাকটিস করতে হবে এবং আপনাকে সেই কিওয়ার্ডসগুলো সম্পর্কে জানতে হবে যেগুলোতে আপনি আসলে গ্রাফটাকে ডেসক্রাইব করবেন কিংবা আপনি গ্রাফটাকে অ্যানালাইসিস করবেন। সো যখনই আপনি সেই কিওয়ার্ডসগুলো জেনে যাবেন এবং কীভাবে লিখতে হয় সেটা জানবেন, তখন কিন্তু আপনি অটোমেটিক্যালি এক্সাম হলে যখন আপনাকে টাইম বেঁধে দেওয়া হবে সেই টাইমের মধ্যে প্রেশার মোমেন্টেও আপনি ভালোভাবে রেসপন্স করতে পারবেন। এবং টাস্ক 2তে হচ্ছে মূলত আপনার এসে রাইটিং সেকশন, যেখানে আপনাকে একটা এসে লিখতে হবে এবং টাস্ক 2 এর কিন্তু ইম্পর্টেন্সটা একটু বেশি, যেহেতু টাস্ক 2 এর ওয়েটটাও টাস্ক 1 এর তুলনায় বেশি। সো এই ক্ষেত্রে আপনাকে কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে আপনার ভোকাবুলারি নিয়ে, আপনার রাইটিং এর কোহেশন কতটুকু হচ্ছে সেটা আপনাকে মাথায় রাখতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম আপনার গ্রামাটিক্যাল অ্যাকুরেসি কতটুকু কিংবা আপনার গ্রামাটিক্যাল নলেজ কতটুকু, আপনার অ্যাকুরেট হচ্ছে রাইটিংটা, সেটাও কিন্তু আপনাকে অ্যাট দ্য সেম টাইম মাথায় রাখতে হবে। সো এইটার ক্ষেত্রে আপনি ওই যে একই কথা, আপনাকে প্রপার নিউজ পেপার পড়তে হবে, যেহেতু আপনি যখন একটা জিনিস আপনি পড়বেন একটা লাইন কীভাবে ফর্ম হয় আপনি কিন্তু অটোমেটিক জিনিসগুলো শিখে যাবেন। সো রাদার দেন জাস্ট ফোকাস অন গ্রামাটিক্যাল রুলস অ্যান্ড এভরিথিং, ট্রাই টু রিড, লিসেন and of course practice a lot of English in your day-to-day life, যেটা আপনাকে আসলে এক্সামে অনেক বেশি হেল্প করবে। লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে স্পিকিং পার্ট। স্পিকিং পার্টে মূলত 3টা পার্ট থাকবে। প্রথমটা হচ্ছে ইন্ট্রো সেকশন, যেখানে সে আপনার নাম জিজ্ঞেস করবে, আপনার পাসপোর্ট ডিটেলস জিজ্ঞেস করবে, এই জিনিসগুলো আপনাকে অ্যান্সার করতে হবে। সেকেন্ড পার্টটা হচ্ছে কিউ কার্ড সেকশন, যেখানে মূলত আপনাকে 1 মিনিটের জন্য প্রিপেয়ার করার একটা সময় দেওয়া হবে এবং আপনাকে সেটার উপর 2 মিনিট কথা বলতে হবে। ইটস লাইক অ্যান ইমপ্রম্পটু সেকশন, যেখানে আপনাকে যে কোনো বিষয় দিতে পারে তারা, যে কোনো বিষয় আপনাকে 1 মিনিটের জন্য প্রিপারেশন নিতে দেবে, তারপর আপনি সেটার উপর 2 মিনিট কথা বলবেন। থার্ড পার্টটা হচ্ছে স্পিকিং এর ডিসকাশন সেকশন, যেখানে আপনার অপিনিয়ন জানতে চাওয়া হবে যে কোনো একটা বিষয়ে কিংবা আপনাকে কোনো একটা বিষয়ের রিজনিং জিজ্ঞেস করবে। ফর এক্সাম্পল আপনি বললেন দ্যাট আপনার ফুটবল খেলতে অনেক পছন্দ, সে আপনাকে তখন জিজ্ঞেস করবে, পাল্টা কোশ্চেন করবে কিংবা ফলো আপ কোশ্চেন করবে দ্যাট কেন আপনার ফুটবল খেলতে পছন্দ কিংবা আপনার কোন ফুটবল প্লেয়ারকে সবচেয়ে বেশি পছন্দ। তারপর আপনার থেকে বিভিন্ন ফিউচার রিলেটেড কোয়েশ্চেন আস্ক করা হবে কিংবা কম্প্যারিজন করতে বলা হবে দ্যাট আপনার ফুটবল খেলতে পছন্দ, তাহলে আপনার ক্রিকেট কেন ভালো লাগে না কিংবা আপনার ক্রিকেট কেন পছন্দ না। সো এরকম কম্প্যারিজন টাইপের কোয়েশ্চেনগুলো আপনার থার্ড পার্টে দেওয়া হবে এবং থার্ড পার্ট দিয়ে মূলত আপনার আইএলটিএস এক্সামটা শেষ হবে। সো আজকের এই ভিডিওতে মূলত আমরা কি করেছি, আমি যে একটা সামারি বলি, আজকের ভিডিওতে আমরা মূলত কিভাবে আপনি এআই ইউজ করতে পারেন আপনার প্রিপারেশনের জন্য এবং আপনার মেইন রিসোর্সের জন্য, সেটা নিয়ে আমরা কথা বলেছি এবং আমরা লিটারালি দেখেছি আসলে কিভাবে আমরা এআই ইউজ করব। সেকেন্ড অফ অল আমরা কথা বলেছি কোন স্ট্র্যাটেজিগুলো, প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজিগুলো আপনি ফলো করতে পারেন আইএলটিএসে ভালো করার জন্য এবং কিভাবে আপনি উইকলি ডেইলি গোল সেট করতে পারেন টু গেট ইউর ডিজায়ার্ড স্কোর ইন আইএলটিএস। থার্ড অফ অল আমরা কথা বলেছি কিভাবে আসলে আইএলটিএস এক্সামের ফরম্যাটগুলো কাজ করে, কোন সেকশনে কত মার্কস, কতটুকু সময় দেওয়া আছে, সব কিছু নিয়ে আমি চেষ্টা করেছি ভিডিওতে বিস্তারিত কথা বলার। এবং অফকোর্স আমি আবারও বলছি, আপনারা কমেন্ট সেকশনে যে লিঙ্কটা দিব ওখানে যদি আপনি সাইন আপ করেন আমি অটোমেটিক্যালি আপনাকে মেল করে দিব যে পিডিএফটা আমি আপনাদের জন্য বানিয়েছি এবং অফকোর্স যে চ্যাট জিপিটির যে প্রম্পটটা আমি আপনাদের জন্য লিখেছি, ফ্যান্টাস্টিক একটা প্রম্পট, আমি আশা করি প্রম্পটটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। সো আমি যে স্টেপসগুলো বলেছি এই স্টেপসগুলো যদি আপনারা অ্যাকুরেটলি ফলো করেন, আমি মোটামুটি ধরে নিচ্ছি দ্যাট আপনারা একটা ভালো স্কোর কিংবা আপনার ডিজায়ার স্কোরটা আপনি পেয়ে যাবেন। সো দেখা অন্য কোনো ভিডিওতে, কথা অন্য কোনো বিষয়ে। আসসালামু আলাইকুম।